নবীকে যখন গালি দেওয়া হবে, আওয়ামী লীগ বিএনপির কোনো কিছু না হতে পারে, হেফাজতে ইসলাম নীরব থাকবে না, নীরব থাকবে না, নীরব থাকতে পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে তুলে ধরতে যাচ্ছি। তা হচ্ছে দেখেন, এই যে আমি স্ক্রিনে দিয়েছি ফটোটা তে যার ছবি দেখতে পাচ্ছেন, এই লোকটা, এর নাম শ্রাবণ। আর এর বাড়ি হচ্ছে দুর্গাপুর নগেন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয়, ওইদিকে হবে। তো আমি এর লোকেশন থেকে এটা জানি না। তো এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোর মধ্যে ও কোনো একটা বিদ্যালয়ের সামনে ছবি উঠছিল। তো ওটা থেকে বোঝা যায় যে ওর বাড়িটা দুর্গাপুর নগেন্দ্র উচ্চ বিদ্যালয় আর সিরাজগঞ্জের ওইদিকে হবে। আর আপনার একে একে নিয়ে একে প্রসঙ্গ করে কথা বলার কারণ হচ্ছে, কিন্তু এই যে দেখেন আমাদের নবীজিকে নিয়ে অনেক কটূক্তিকর কথা বলছে। মানে কোনো একটা ইয়েতে এই পোস্ট করছে, অনেক বাজে বাজে পোস্ট। দেখেন কি বিশ্রী বিশ্রী পোস্ট, আপনারা আটকায় দেখবেন, এগুলা ভালোভাবে পড়বেন। তো এই অনেক খারাপ খারাপ মন্তব্য করছে আমাদের নবীজিকে নিয়ে। তো আর তারপরে হচ্ছে আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে ওকে খুঁজে পেতে সহজ হয়, সবার কাছে যাতে পৌঁছে যায়। হ্যাঁ, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাই, এই লোকটাকে আপনারা যেখানেই পাবেন ওকে গণধোলাই দিবেন। ও কেন আমাদের নবীজিকে গালি দিবে? ওর ওর জন্য কি আমাদের নবীজি ওরে কোনো খারাপ কিছু করছিল নাকি? কোনো সময় ওর সাথে আমাদের নবীজির কোনো দেখা সাক্ষাৎ হয়েছিল? তো ও আমাদের নবীজিকে এভাবে কটূক্তি বাজে মন্তব্য কেন লিখবো? তাই পুরো দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, তো একে আপনারা, আমি যতটুকু চেষ্টা করবো, একে যদি পাই তাহলে আমার পক্ষ থেকে হারানোর চেষ্টা করবো। আর আপনারা যদি পান তাহলে একে উচিত শিক্ষাটা দিয়ে দিবেন। দেখেন আপনারা এই যে এখানে, আপনারা এই যে গতিতে চলতেছে এখানে, এইভাবে বুঝতে পারবেন না হয়তো লেখাগুলা। তো আটকা আটকা দেখবেন, পড়বেন, দেখেন কি কি বাজে মন্তব্য লেখছে। আর কেউ যদি এর কোনোভাবে লোকেশন জেনে থাকেন, পরিপূর্ণ লোকেশন, আমাকে বলবেন একটু প্লিজ। ও অনেক অনেক শুধু এগুলাই না, অনেক মানে জায়গায় খুব বাজে বাজে আমাদের ধর্মকে নিয়ে, আমাদের নবীজিকে নিয়ে, আমাদের নবীজির আহ স্ত্রীদেরকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করে। আর দেখেন এই যে 7টা আর অনেকগুলা নিচে আছে, এগুলাও মানে কি সুন্দর, কত সুন্দর শৃঙ্খল ভাবে সারি সারি করে লিখে রাখছে। অ্যান্ড এটা ফেসবুক গ্রুপে পোস্ট করে, অনেক জায়গায় পোস্ট করে। দেখছেন কি কি লেখছে? এর লোকেশন জানেন, একে মানে কোথাও চিনে থাকেন? আমি তো আসলে চিনি না ওর, শুধু দেখতে পারতেছি যে দুর্গাপুর নগেন্দ্র উচ্চ বিদ্যালয়, আর ওই যে ওর থানা জেলা, এগুলো খুব ভালোভাবে একটা দেখা যাচ্ছে না। তো এর জন্য আমি পারতেছি না ওর লোকেশনটা পরিপূর্ণভাবে, বা ওই কোথায় থাকে এটা জানতে। তো তাহলে আমি আইনের কাছে করতাম। তো আপনারা যদি কেউ জেনে থাকেন ওর লোকেশন, বাড়ি কোথায় ওর বাড়ি কোথায়, তো আপনারা আগে প্রথমে আইনের আওতায় নেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা যদি এরপরেও আইনের থেকে সঠিক বিচার না পান, তারপরে আপনারা নিজেরাই চেষ্টা করবেন। তো আপনাদেরকে আবার বলি যে এই ভিডিওটা ধর্মের স্বার্থে আপনারা একটু শেয়ার করে দিবেন। এখানে আমারও স্বার্থের জন্য নয়, আপনারও কোনো স্বার্থ নেই আসলে। আপনারা ধর্মের স্বার্থে একটু এটা শেয়ার করে দিবেন, যাতে এই কটূক্তির সঠিক বিচারটা আমরা পাই। তো দয়া করে এটা একটু শেয়ার করে দিবেন। যাদের যাদের গ্রুপ আছে গ্রুপে শেয়ার করে দিবেন, যাদের আইডি আছে আইডিতে শেয়ার করে দিবেন। প্রচুর প্রচুর একটু শেয়ার করে দেন। আর তারপরে হচ্ছে, আপনারা যদি এর লোকেশন জানেন তাহলে একটু ওকে আইনের আওতায় প্রথমে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যদি আইনের কাছ থেকে আমরা কোনো বিচার না পাই, তাহলে আপনারা নিজেরাই এর সঠিক বিচার করার চেষ্টা করবেন। সঠিক বিচার মানে হচ্ছে ওকে পর্যাপ্ত পরিমাণ গণধুলাই দিয়ে একবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত, মানে গণধুলাই দিতে থাকতেই হবে। আর দয়া করে কোনো মুসলিম ভাই যদি এর লোকেশন জেনে থাকেন, তাহলে আমার এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারে কল করে আমাকে এর লোকেশনটা একটু জানিয়ে দেবেন। আর যদি আপনার পক্ষ থেকে পারেন, তাহলে
এটা আইনের কাছে অভিযোগ করবেন এই কটূক্তির বিচারের জন্য। আর আমি আমার স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব, এই নাম্বারে আপনারা আমাকে, যদিও আপনারা নিজেরা আইনের আওতায় বিষয়টা না নিয়ে যান, এরপরে আমাকে একটু ওর লোকেশনটা জানাই দিবেন আর কি, যে এর লোকেশনটা জানেন। তো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে একটু যোগাযোগ করে দয়া করে ওর লোকেশনটা যদি কেউ জেনে থাকেন আমাকে দিয়ে দিবেন। এই স্ক্রিনে আমি এর ফুল ছবিগুলো দিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে চিনতে পারেন। তো ছবিগুলো একটু দেখে নেবেন, দেখেন এই ছবিগুলোই।